আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা দেখব। প্রশ্নটি হচ্ছে, হ্যাড আই হার্ড দ্য মেটিওরোলজিক্যাল ফোরকাস্ট আই ড্যাশ অ্যান আমব্রেলা। প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 17-18 সালে এসছে। অপশন দেওয়া আছে উড হ্যাভ টেকেন, উড টেক, টুক, উড হ্যাভ বিন টেকিং। কোনো প্রশ্ন আনসার করার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রশ্নটা কোন গ্রামার টপিকস থেকে আসছে এবং ওই টপিকের কোন রুল থেকে আসছে। তো এখানে আমরা খুব খেয়াল করলে দেখতে পাই প্রশ্নটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। দেখেন প্রশ্নটা যদি অর্থ করি, হ্যাড আই হার্ড দ্য মেটিওরোলজিক্যাল ফোরকাস্ট, যদি আমি আবহাওয়ার পূর্বাভাসটা শুনতে পেতাম তাহলে আমি ছাতা নিতাম, এই ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ শর্তমূলক বাক্য প্রকাশ পাচ্ছে। এই ধরনের শর্তমূলক বাক্যকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এইখানে দুইটা ক্লজ আছে। ক্লজ মানে বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে। এখানে আই থেকে আমব্রেলা পর্যন্ত একটা ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ, এবং ফোরকাস্ট হ্যাড থেকে ফোরকাস্ট পর্যন্ত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটাকে ইফ ক্লজও বলা হয়। ইফ ক্লজও বলা হয়। কেন বলা হয়? কারণ এর মধ্যে শর্ত প্রকাশ পায়। এখন এই ইফ ক্লজটা দুই ধরনের, একটা হচ্ছে ইফ যুক্ত আর একটা ইফ ছাড়া। যদি এই প্রশ্নটাকে আমি এভাবে বলতাম, ইফ আই হ্যাড হার্ড, ইফ আই হ্যাড হার্ড দ্য মেটিওরোলজিক্যাল ফোরকাস্ট, যদি এভাবে বলতাম তাহলে যে অর্থ প্রকাশ পেত, আর এখন যেভাবে আছে হ্যাড আই হার্ড দ্য মেটিওরোলজিক্যাল ফোরকাস্ট, সেম অর্থ প্রকাশ পাবে। তো এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ইফ যুক্ত কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 থাকে, হ্যাড প্লাস ভি3, যেমন হ্যাড আই হার্ড, এখানে হ্যাড এরপরে হার্ডটা হচ্ছে ভি3, এই ধরনের থাকলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভি3 বসবে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভও হতে পারে। তাহলে এখানে উড হ্যাভ প্লাস ভি3 অপশন আছে এই নাম্বারে, সো এটা আনসার হবে। এখন আমরা আরও বিস্তারিত দেখি পরের স্লাইডে। সঠিক উত্তর তাহলে উড হ্যাভ টেকেন। এই বাক্যটি মূলত হচ্ছে তৃতীয় শর্তযুক্ত বাক্য বা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেটা সাধারণত অতীতের কোনো শর্ত পূরণ না হওয়ার কারণে সম্ভাব্য ফলাফলের কথা বলে। অর্থাৎ আমি যদি পূর্বাভাস শুনতে পেতাম, এই শর্তটা কিন্তু পূরণ হয়নি, এর না হওয়ার কারণে যে ফলাফলটা হয়েছে এইটাই বলতেছে থার্ড কন্ডিশনালে। এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। যেটা একটু আগেই বললাম, ইফ ক্লজে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এবং মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে আমি মাইট বসাবো না কুড বসাবো না উড বসাবো, কোনটা বসাবো? এখানে মনে রাখবেন, যদি সম্ভাবনা বোঝায় তাহলে মাইট বসবে, যদি সামর্থ্য বোঝায় তাহলে কুড বসবে, আর যদি সামর্থ্য সম্ভাবনা কোনোটিই না বোঝায় তখন আমরা উড বসাবো। এরপরে হ্যাভ প্লাস ভি3 বসাবো। এরপরে একটা আমরা উদাহরণ দেখি। ইফ আই হ্যাড হার্ড ফোরকাস্ট আই উড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা, যদি আমি পূর্বাভাস শুনতাম তবে আমি ছাতা নিতাম। তাহলে এখানে কিন্তু আমি পূর্বাভাস শুনি নাই, মেটিরিওলজিক্যাল যে ফোরকাস্ট এটা কিন্তু আমি শুনি নাই। এই না শোনার জন্য, শর্ত পূরণ না হওয়ার জন্য এর ফলস্বরূপ থার্ড কন্ডিশনালে যে মূল বাক্য অর্থাৎ মেইন ক্লজে উড হ্যাভ টেকেন বসবে, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি3 একটা অপশনই ছিল, ওইটা আনসার হবে। এখন আমরা দেখি অন্য অপশনগুলো কেন ভুল। বি অপশনে ছিল উড টেক। উড টেক এটা সাধারণত সেকেন্ড কন্ডিশনালে ব্যবহৃত হয়, যেটা বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব পরিস্থিতি বোঝায়। সি নাম্বারে ছিল টুক। টুকটা সাধারণত পাস্ট টেন্স, এটা কোনোভাবেই এখানে প্রাসঙ্গিক হয় না। ডি অপশনে ছিল উড হ্যাভ বিন টেকিং, এটা তো সাধারণত চলমান থাকলে তখন ব্যবহার করা হয়, এটা যা এখানে কোনোভাবেই প্রযোজ্য হবে না। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।